কি ইকমি কুকার লাগাইছো কেন? এই আজকে একটু রান্না করার চেষ্টা করছি। ইকমিকে? হ্যাঁ ঠিক আছে, দেখতে তো একদিন হবে, এতদিন পরে যখন দেখো যদি খাওয়া জুটলেই হলো। গ্যাস আছে বাবা, চিন্তা করো না, বসো। টিফিন দেবে নাকি? টিফিনটা দিচ্ছি। আমি একটু বসি এখানে, ইকমি করতে পারো কিনা আমার তো সব মনে আছে। পারবো, তুমি একটু দেখিয়ে দিলে ভালো হয়। আমি তো কম করেছি, তুমি তো বেশি করেছি না। তুই দেখার নেই, একবার করলি না, খেতে খেতে দেখো। সব মেজে ঘষে নামিয়ে পরিষ্কার করে নিয়েছি, এবার দেখি। একদম নিচের বাটিটায় ভাত দিচ্ছি। হ্যাঁ, চাল আগের থেকে ধুয়ে রেখেছি। 1 কৌটো চাল নিয়েছি। যে কৌটোয় চাল নিয়েছি সেই কৌটোতেই জল দিতে হবে, তাই মেপে দিতে হবে চালটা। এই কাপের চাল দিয়েছি 1 কাপ, জল দিচ্ছি 2 কাপ। ভাতের বাটিটাই আমি সবচেয়ে নিচে দেবো। ভাতের বাটিটা দেখুন একটু বড়ও দিয়েছি, লোকের ভাতটা একসঙ্গে বেশি লাগবে। আর এটা হতেও একটু আঁচটা বেশি লাগবে ভাতটা, সেই জন্য ভাতটা আমি নিচে দিলাম। এবার মাংস সাজিয়ে নেব। এই রান্নাতে সবকিছু আগে ভালো করে মাখিয়ে ঝুঁকিয়ে তারপরে কিন্তু দিতে হয়, সব রেডি করে নিতে হয় আগেই। আমি এই যে আলু কেটে নিয়েছি, নতুন আলু দিয়েছি মাংসতে, নতুন আলু দিয়েছি। আমি দিয়ে দিচ্ছি একটু টক দই। আসলে আপনি যে মশলাপাতি দিয়ে রান্না করবেন সেটা আপনার নিজের মানে অনুযায়ী। এই যে ওনাকে কিন্তু আমি ভাড়া করে এনেছি আজকে রান্নায় ডিরেকশন দেবে বলে। এই যে দেখো, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। তুমি কি করে রান্না করতে মাংস? আমি এরকম মাংস যা মশলা অত তো ইউজ করতে না, ওই মাংস সব মশলা একটু তেল মাখিয়ে খাবি। বাহ, এই যে আদা বাটা, এই যে রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা, সব মশলা 1 চামচ করে দিয়েছি। শুধু গরম মশলাটা 1 চামচ দিয়েছি। এবার দিয়ে দেব তেল। আমি সর্ষের তেল দিচ্ছি, আপনারা যে কোনো তেল দিতে পারবেন। আর ইচ্ছে করলে খানিকটা তেল কড়াতে ভেজে আর একটা শিশিতে রেখে দেবেন, সেই তেলটা দিয়েও রান্না করতে পারেন। তবে আমি কাঁচা তেল দিয়েই রান্না করি। লবণটা দেওয়া হয়নি, নুনটা দিয়ে দিচ্ছি। এবার সব মেখে নিচ্ছি। দ্বিতীয় বাটিটায় আমি মাংস দিয়ে দিচ্ছি। আমি খুব একটা ঝোল ঝোল করব না, আপনারা ঝোল করলে একটু জল দেবেন। এমনিতেই না এই রান্নাতে জল উঠবে, আমি জাস্ট একটুখানি এই বাটিটা ধুয়ে জল দেব সামান্য। ঝোল আমি যা দেব সব থেকে যাবে, সেই জন্য কম করে দিচ্ছি। জল তো আর শুকায় না, সেই জন্য জলটা যত কম দেওয়া যায় ততই ভালো। এবার যে ভাতের বাটিটা দিয়েছি তার উপরে মাংসের বাটিটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেওয়ার পর জানি, আমিও কিছু জানি রান্না। তুমি তো ভালোই রান্না জানো, ডিমের ঝোলটা করতে দারুণ, লাল লাল তেল মশলা দিলে সব ছড়িয়ে এরকম হবে। আবার একদিন খাওয়াবে নাকি? খুব পারবো, আমি 1 পায়ে খাড়া রাজি। সিওপিডিটার জন্যই মুশকিল। যখন একা করে মানে তখন পারবো না, যখন একটু ভালো লাগবে তখন পেয়ে যাবে। এই 11টা বেজে গেছে না? হ্যাঁ হ্যাঁ, তাহলে একটু অক্সিজেন দেখে নাও। ও হ্যাঁ বাবারে, 8টার সময় বন্ধ করেছিলাম তো, এবার 3 ঘন্টা হয়ে গেছে। আবার এখন থেকে 1:30 2টো অবধি চলবে। আমি আলাদা করে ডাল করছি না, সবজি আর ডাল একসঙ্গে করছি। পেঁপে কুচিয়ে নিয়েছি, আর এই যে নিয়ে নিয়েছি একটু কড়াইশুঁটি। শীতকালে একটু কড়াইশুঁটি দেওয়া যেতে পারে, আমার অবশ্য এটা ফ্রিজে সংরক্ষিত কড়াইশুঁটি। মুগ ডাল ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। লবণ, হলুদ, কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, আদা বাটা, হালকা একটু চিনি, একটু নারকেল কোড়া। এটা আপনাদের কাছে থাকলে দেবেন, না থাকলে না দিলেও হবে। এই যে ঘি, এটাতে তেল দিচ্ছি না, শুধু ঘি দিয়েই করছি। 1 চামচ ঘি দিয়ে দিলাম। এবার সবকিছু মাখিয়ে দেবো, বেশ চটকে চটকে মাখতে হবে। মনে আছে আমরা খাবার রান্না বসিয়ে দিয়ে সিনেমায় চলে যেতাম, এসে খেতাম, অনেক সময় হয়েছে। আমরা কোথায় যাব, তাড়াতাড়ি করে ইকমিকে রান্নাটা বসিয়ে দিতাম। কোনো ঝঞ্ঝট নেই, নিশ্চিন্তে চলে যাও, এসে খেয়ে নেবে।
তারা থাকলে আমিও করেছি এসে। আমি সাধারণত করতে চাইতাম না, আমার তো অভ্যাস ছিল না, ওই করতো। বিয়ের পরে তো রান্না আমি আর ওকে করতে দিতাম না, কাজেই আমি একটু কম ব্যবহার করেছি, কিন্তু মাঝে মাঝে এরকম বেরিয়ে টেরে গেলে আমি করে দিতাম। অল্প একটু জল দিয়ে দিলাম, এবার দিয়ে দিলাম তরকারি। এবার মাছটা রেডি করে নিচ্ছি। প্রথমে নুন হলুদ দিয়ে দেবো, যেরকম আমরা মাছ মাখাই সেরকম একটু মাখিয়ে নেব। দিয়ে দিলাম খানিকটা টমেটো, টমেটোটা ভালো করে চটকে নেব। এই রান্নায় কোনো নাড়াচাড়া হবে না, যা করতে হবে আপনাকে নিজে আগে করে দিয়ে দিতে হবে। আপনারা চাইলে পিউরিও দিতে পারেন। এখানে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। যে কোনো মাছের ঝোল করা যায়, কিন্তু সর্ষে পোস্ত বাটা মাছের ঝোলটা না খুব ভালো হয় এতে, ভাপা জিনিসটা আর কি। আর অল্প এই মশলার মতো একটু হলুদ, এই মশলাটার মতো একটু নুন হলুদ দিয়ে নিলাম। বেশি লঙ্কা দেব না, আপনারা যদি চান তাহলে শুকনো লঙ্কাও দিতে পারেন। আমি এমনি মশলার বাটার সময় কাঁচা লঙ্কা দিয়েছি, আবার একটু উপর থেকে দেব। আমার নাতনি খাবে আজকে, কাজেই ওটা হবে না, বেশি মশলা দেওয়া যাবে না। দিয়ে দিচ্ছি সর্ষের তেল, একটা একটা করে মাছ মাখিয়ে নিচ্ছি যাতে সবকিছুতে মশলাটা ভালোভাবে পায়। এটা এরকম দুর্দশা কেন? পুড়ে গেছিল কোনোদিন? সবগুলো বহুদিন হয়ে গেছে না, অনেক রান্না হয়েছে। এটাতে পরে আমি এমনিতেও ব্যবহার করতাম কিছুদিন, তখন বিয়ের পরে বাসন টাসন কম ছিল। একটু পাত্রটা ধুয়ে জল দিচ্ছি যাতে মশলাটা নষ্ট না হয়, নষ্ট করতে ভালো লাগে না আমার। একটু ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি, এই ক্যাপসিকাম দিলে বেশ একটা গন্ধ হবে, ক্যাপসিকামের সুন্দর লাগবে, লঙ্কার মতো গন্ধ হয়। বেশি লঙ্কা তো দেওয়া যাবে না, ক্যাপসিকাম দিলে সেইটা গন্ধটা পুষিয়ে যাবে। খুব বেশি দেব না, ব্যাস। এই দিয়ে দিলাম মাছ। মাছটা হতে একটু কম সময় লাগে, তাই মাছটা সবার উপরে দিলাম। এই যে কাঠকয়লা নতুন করে কিনেছি, কিনে এই যে এটার মধ্যে দিয়েছি, দেখুন একটু ফাঁকা রাখতে হবে, একেবারে ভরে দিলে হবে না। এই কাঠকয়লা দিয়েছি, এবার একটু জ্বালিয়ে নেব। আপনারা এটা যে কোনো ভাবে জ্বালাতে পারেন, আমি গ্যাসেই জ্বালাই, আমি গ্যাসেই জ্বালিয়ে দেব। এই যে একটা সিলিন্ডার মতো আছে, দেখেছেন, এটার মধ্যে জল দিতে হবে। এই জলটাই স্টিমে রান্নাটা করবে। জলটা এমন ভাবে দিতে হবে যাতে এই বড় বাটিটা তো এর মধ্যে দেব, এই বড় বাটির এই যে এইটুকু খানিকটা, মানে যাতে জল উঠছে এর ভেতরে ভেতরে ঢুকে না যায়। জলটা ঠিক আছে? 1 ইঞ্চি হয়নি মনে হচ্ছে। 1 ইঞ্চি ওতে কিছু ওই যে দাগ রয়েছে না, ওই দাগ হয়ে গেছে, জল দিয়ে দিতে ওই জায়গাটা দিয়ে দাও। ঠিক আছে, জল দিয়ে এই কেরিয়ারটা এর মধ্যে দিয়ে দিলাম, আর এই যে ঢাকনা ভালো করে ঢেকে দিলাম টাইট করে। কয়লার বাক্সটা এখানে দিতে হবে, ব্যাস। আমার এই যে দেখুন নিচে ধরেছে কয়লাগুলো, অর্থাৎ আমি এবার দিয়ে দিতে পারবো। আমি এটা বন্ধ করে দিচ্ছি, আর এটা আমি এখানে রাখবো না, আমি বারান্দায় দিয়ে দেবো। আজকাল তো আর এসব দিয়ে কেউ রান্না করে না, ধোয়া একটু অল্প স্বল্প হলেও বেরোবে ঠিকই, পাথরের উপরে দেওয়াটা ঠিক হবে না। আমরা দেখানোর জন্য এখানে করলাম, এবার আমি এটা বারান্দায় দিয়ে দেবো। খোলো, দেখা যাক কি হয়, কি আছে কপালে। 24 বছর পরে আবার এটা রান্না খাওয়া, ঠিক রান্নাটা যা ভালো হয় না, স্বাদটা দারুণ। এই যে দারুণ, এটা কি জানো? মাছ, এই যে তরকারি, এইটা হচ্ছে মাংস। মাংস দেখি জলটা কি বেশি দিয়েছি? হ্যাঁ, জল বেশি না, একটু ঝোল লাগবে তো, মনে হচ্ছে সেদ্ধ হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ভাতটা তো দারুণ।
একেবারে স্বাস্থ্যকর ভাত, তাই না? হ্যাঁ উপকারী ভাত, রান্না করা ভাত। অল্প 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 না, টেস্ট করে দাও। দা- চিকেনটা দাও ওকে একটু খাও। ইয়ের মতো হয়েছে ঝোলটা। এটা হলো ম্যাজিক, জল না দিলেও ঝোল হয়ে যায়, কাজেই জল দেয়া যাবে না। একটু ভাত না, না, খাবে? ভাত না, ভাত না। ভাত না, ভাত। আচ্ছা তাই না? না এটা খাও, মাংস খাও, আমি তো খাই। হ্যালো হ্যাঁ? হ্যালো কতটা ভালো। তুমি ভালোবাসো যখন। ও বাবা, তোর ভালো হলে আর আমার কিচ্ছু দরকার নেই, তুই ভালো বলেছিস মানে সত্যিই ভালো হয়েছে। দাদু তরকারি কেমন হয়েছে? কিন্তু খুব ঝাল হ্যাঁ, একটু ঝাল খেতে হবে, বড় হচ্ছে না তুমি, এখন ঝাল একটু খেতে হবে। আমি তো তাও কম ঝাল দিয়েছি শোনা তোমার জন্য। ঝাল না বলে দাও একটুখানি দাও তো। হ্যাঁ ঠিক। দেখি মাংসটা কেমন সেদ্ধ হয়েছে। হুম, সেদ্ধ হয়েছে? দারুণ হয়েছে তো। বাহ, এতটা হবে ভালো আশা করি। আমি বোধহয় রাঁধতে জানতাম না, তাই আমার সঙ্গে আমার এত ভালো হয় কোনোদিন। নিজের হাতের রান্না কি আর ভালো লাগে? অন্যেরটাই ভালো লাগে। কে বলেছে? চলো, চল। এক্সপেরিমেন্ট সাকসেসফুল। ভালো হয়েছে, ভালো আছে, ভালো হয়েছে। এতগুলো জিনিস একবার হয়ে গেল, কি সুন্দর হয়ে গেল রান্না। আপনাদের অনুরোধে পিকনিক কুকারে রান্নাটা দেখালাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। আমরা অনেকদিন পরে করে খুব খুশি হয়ে গেছি সবাই মিলে, পিকনিকেই হয়ে গেল একরকম। আর এখন তর সইছে না, খেয়ে দেখতে ইচ্ছে করছে, তাই খেতে বসে যাচ্ছি। বাই।